ম্যানেজাররা একটু আজব কিসিমের লোক হয়। ওদেরকে অ্যাকচুয়ালি বোঝা মুশকিল। এই মনে হচ্ছে যে অত্যন্ত ফ্রেন্ডলি, এই মনে হচ্ছে যে এই ম্যানেজারের সঙ্গে আমি আর জীবনেও কাজ করব না। মানে খুবই একটা আজব ক্যারাক্টার তারা ক্যারি করে। এবং আপনারা যারা জব করছেন, আপনারা হয়তো এটা ফিল করছেন এবং ফিল করবেন ভবিষ্যতে যদি আপনার জব হয়ে থাকে ইনশাআল্লাহ। তো প্রশ্নটা হচ্ছে কেন ম্যানেজাররা এই ব্যবহারটা দেয়? অনেকগুলো কারণ রয়েছে। নাম্বার 1 উত্তর যেটা সেটা হচ্ছে ম্যানেজার আপনার উপরে ইনাফ কন্ট্রোল রাখতে চায়। আপনাকে যখন মোটিভেট করার প্রয়োজন পড়বে, মোটিভেট করবে। আপনাকে যখন পুশ করার প্রয়োজন পড়বে টুয়ার্ডস দি বেটার ডিরেকশন, আপনাকে পুশ করবে। যখন আপনাকে মনে হবে যে কিছুর জন্য আপনাকে ফিডব্যাক দিবে তাহলে দিতে পারে। সো ম্যানেজারের সাথে আপনার ওই রিলেশনশিপটা কখনোই ব্যক্তিগত নয়, পার্সোনাল নয়, এটা প্রফেশনাল। আপনাকে যদি কোনো ম্যানেজার ফিডব্যাক দেয় এবং মনে হয় যে অত্যন্ত রুড, আপনি ওইখানে যদি রিঅ্যাক্ট করেন আপনার ভবিষ্যতে ভালো করার চান্সটা হারিয়ে ফেলবেন। ম্যানেজারের সাথে আপনার কোনো একদিন খারাপ ব্যবহার ইজ মোর দ্যান এনাফ। আপনাকে আর ভবিষ্যতের জন্য কখনোই সে ভালোভাবে ট্রিট করবে না আনলেস ওই পারসনটা রিয়েলি ভালো হয়। সো আপনার ম্যানেজার যদি আপনাকে কখনো ফিডব্যাক দেয়, ফিডব্যাক গুলোকে একদম ইজি নেওয়ার চেষ্টা করবেন। কখন আপনাকে ফিডব্যাক দিচ্ছে না, দিচ্ছে আপনার কাজের উপর। আপনার কাজটার আপনি এক নন। তো এটা অবশ্যই মনে রাখার মতো একটা বিষয় যে যখন কোনো ম্যানেজার ফিডব্যাক দেন, উনি অ্যাকচুয়ালি আপনাকে ভালো করার চেষ্টা করছেন। এবং এটাকে অ্যাপ্রিশিয়েট করে ফলো আপ কোয়েশ্চেন করে তাকে থ্যাঙ্কস জানানোই হচ্ছে সবচেয়ে বড় স্ট্র্যাটেজি। এখন যারা আপনার সারাক্ষণ হার্ড ওয়ার্ক করে, লম্বা সময় কাজ করেন, কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে অন্য কেউ প্রমোশন পাচ্ছেন। তাহলে কি প্রবলেমটা ম্যানেজারের? নো, প্রবলেমটা ওই পারসনটার। যে পারসনটা অ্যাকচুয়ালি অফিস পলিটিক্সটাই বোঝে না। যার ফলে এত পরিশ্রম করার পরেও তার ইনাফ রিকগনিশন নেই। রিকগনিশন পাওয়ার জন্য আপনাকে ম্যানেজারের সাইকোলজিটা বুঝে আগাতে হবে। ম্যানেজার কোথায় স্টপ করতে বলে, কোথায় পুশ করতে পারে, কোথায় পুল করতে বলে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। বুঝে দেন আপনি অ্যান্সার করতে পারবেন। ম্যানেজারের সাথে কাজ করতে পারবেন। ম্যানেজারকে হেল্প করা, ম্যানেজারের শুজ থেকে চিন্তা করাটা হচ্ছে আপনার সবচাইতে বড় অ্যাডভান্টেজ। সো যখন কোনো ম্যানেজার আপনার সাথে ডিসট্যান্স মেইনটেইন করে, আপনি তাকে সহায়তা করুন। কারণ সে আপনার কাছে ফেরত আসতে বাধ্য হবে যতদিন আপনি তার সাথে কাজ করছেন। আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।